এইটাই তো হবে। তাদের কোনো মানে সেই বোধ শক্তি সেই আমি বলি নেই। এই যে নাচিয়া গাহিয়া জীব নরকে যায়, নাচিয়া গাহিয়া জীব নরকে যাবে, কথাটা তার মহাপ্রভু এমনি বলেননি? আপনি নাচতেছেন, আপনি গাচ্ছেন, আপনি মালা জাপ করছেন, আপনি কৃষ্ণনাম করছেন, আপনি সাধুসঙ্গ করছেন, কিন্তু আপনার ভিতরে যে অহংকারটা এক বিন্দু দূরীভূত করেন। মন থেকে তো করছো না কিছু, আপনি যা করছেন শুধুমাত্র লোক দেখানো করছেন, এতে আপনার কোনো লাভ আসবে না, এতে আরও আপনার ডিমেশন হবে। আপনি যা করছেন সব লোক দেখানো, আর এর কারণেই এর পাপের ফল আপনার নিতে হবে। কিন্তু আর একটা কথা আছে, আপনি যতটা সৎপথে থাকবেন ততটা আপনার কষ্ট হবে। যত সৎপথে থাকবেন ততটা আপনার কটু কথা শুনতে হবে। যত সৎপথে থাকবেন তত মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে, কিন্তু এই কটু কথা সমালোচনা এই যত কিছু ভাববে ততটা আপনার লাভ, কিন্তু আপনি তার কোনো উত্তর করতে পারবেন না। বলবে সাধু তোমার পিছনে যেটা কুকুর ঘেউ ঘেউ করছে, আপনি মনে করবেন কুকুর ঘেউ ঘেউ করছে তো আমার সমস্যা নেই, সমস্যা ও ঘেউ ঘেউ করছে। মানে কী হয়েছে শোনেন, পুরীতে ছোট্ট একটু কথা বলি, পুরীতে একদিন ওই পূজারি, ওই পুরীর ওই দিকে আবার ওই এমনি বৃন্দাবন দিয়ে মোট ওই দিক দিয়ে আসছে পান্ডারা বেশি, পান্ডা বেশি, আমাদের এদিক কিন্তু কম। এ সাধুগুরু দেখলে তারা খারাপ হলেও কিছু বলে না, উনার কাছে উনি যাচ্ছে, ওদের কাছে ওরা আছে, কিন্তু ওইখানে তা না, ও যে যাবে তারই, মানে পান্ডাকের ছাড় নাই। এখন ওই পুরীর পূজারি পুরীতে মন্দিরে পূজা করে উনি বেরোয় আসছে। এখন এই পাশটা একটা কুকুর মনে মনে চিন্তা করেছে কি, যে পূজারি তো পূজা করেছে, উনি আবার প্রত্যেক দিন পূজা টুজা করে একটু প্রসাদ কুকুরকে দেয়, ওই দিন আর প্রসাদ নাই, প্রসাদ না এখন কুকুর হচ্ছে ওই পূজারীকে দেখে ওনার পাশ একটু ঘ্যাও 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 করতে করছে, মানে প্রসাদ আজকে নাই, কারণটা কি বিষয়, প্রসাদ পাওয়ার জন্য ঘ্যাও ঘ্যাও করছে, ও তো প্রসাদ পাওয়ার জন্যই ঘ্যাও ঘ্যাও করছে। আর পান্ডা চিন্তা করেছে অন্য কিছু, পান্ডা গুসাইকে বলছে, ও গুসাই তোমার পিছনে যে কুকুর ঘ্যাও ঘ্যাও করছে, তা বলছে আর বাবা ওর কর্ম তো গুসার পিছনে কুকুর ঘাও ঘাও করছে, পান্ডার তো আর কিছু আসে যায় না, গুসার আসে যায়, গুসাই বুঝবে না, কিন্তু গুসাই তো ও নিয়ে টেনশন করছে না, গুসাই তো গুসার মতো চলে যাচ্ছে। তো এই জায়গার বিষয়টা হচ্ছে ওরকমের, অনেকে অনেক কথা বলবে, কেউ বলবে উনি বড় গুসাই হয়েছে, কেউ বলবে বড় সাধু হয়েছে, ওই যে বড় সাধু সঙ্গ করছে, অনেক কিছু করছে, কোনো কথাই কান দিয়ে যাবে না। কারণ ওই যে মানুষ ছেলেপেলেরা বলে না, ট্রেনের গতিতে চলবে, কুকুর ঘ্যাও ঘ্যাও ঘুরিয়ে যাবে। কারণ তারা যত সমালোচনা করবে ততই আপনার লাভ হবে। এবং এই জায়গায় আর একটা কথা আছে, আপনার ওই উত্তরের কথা, যিনি একটু সৎ ব্যক্তি এবং বৈষ্ণবাত্মা নিয়ে থাকে, 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ নবলক্ষ গ্রন্থ তার ভিতরে হৃদয়ের মাঝে আছে এবং সে নিজেই পাঠ করে, কিন্তু এক সময় হয়তোবা রোগাকৃত হতে পারে। কেন হবে? আমার জানা মতে আমার দেখা বাংলাতে আমার আশ্রমের 4টে বাড়ি পড়ে, আমার আশ্রমের পাশ দিয়ে রাস্তা, তার 2টো বাড়ি রাস্তার এই পাশে, 2টো বাড়ি রাস্তার ওই পাশে। তা ওনাকে আমি ঠাকুমা বলতাম। উনি 25-30 বার নিম্ন ভাগবত শেষ করেছেন, মহাভারত 4-5 বার, ব্রহ্মবৈবর্ত পুরাণ মনে হয় 6-7 বার, আর গীতা মনে হয় 100 বার। এবং ওনার বাড়িতে বছরে 5-7টা অনুষ্ঠান হয়, সেবা হয়, ঝুলন যাত্রা,
এবং ওই রথযাত্রা, তারপর হ্যাঁ মানে এইগুলো হয়, এবং কীর্তনের দল থাকে, আমি ওইখানে পাঠক থাকি। ইনার বড় ছেলের নাম গৌরাঙ্গ, মেজে ছেলের নাম অজিত, ছোটো ছেলের নাম হচ্ছে, ভুলে যাচ্ছি ছোটো ছেলেটার নাম, আর একটার নাম হচ্ছে অবনী, সাজেটার নাম অবনী। এরা বাড়ি করেছে মুসলন্দ, এই মুসলন্দ। বড় ছেলে আর মাঝে ছেলে মানে ওই দেশে আছে, বড় ছেলের একটা ছেলে একটা মেয়ে, দুটো চাকরি করে মানে ওই দেশেই আছে, খুবই ভালো মোটামুটি। ইনার মা এতভাবে রোগাগ্রস্ত হলেন যে ঘরের বেরো করতে পারে, মানে বেরোয় না। ঘরের ভিতর বড়লোক মানুষ তো, ঘরের ভিতর ওই যে রুমে থাকে ভালো কায়দা কৌশল করে, এই পাশে ল্যাট্রিন বাথরুম, মানে ভালো কায়দা। এবং ওনার যে বৌমারা আছে সবাই ভক্ত, ওনাকে সবাই ভালো দেখে, ছেলেরাও ভালো দেখে, মানে সব দিক থেকে সংসম্পন্ন, অন্য কোনো সমস্যা নেই। কিন্তু উনি প্রায় শারীরিক যন্ত্রণা, হ্যাঁ উনি প্রায় 2 বছর মতো পড়ে থাকলেন বিছানায়। আমি ওই দ্বাদশীর দিন যেতাম, যাই দেখে আসতাম। আর আমার মানে ওনার কথা প্রত্যেক দিন একবার একটু আসে দেখে যাবে। তা আমি বলতাম আচ্ছা ঠিক আছে দেখ। তা আমি যখন যেতাম উনি কিন্তু তখন বোঝে, মানে সব কিছু ঠিক পায়, কিন্তু কই পড়ে থাকা এছাড়া আর কিছু করার নেই। যাই ডাক দিই, একটু বসি কাছে, একটু মাথায় হাত টাট বুলো দিই, চলে যাচ্ছে, ঠিক আছে। তো একদিন ওনার বাড়িতে আমি পাঠের ভিতর আমি মনে মনে ভাবছি আজকে ওনার আসলে কি, আমি কথাগুলো বলব, মানে আসলে সমস্যাটা কি ওনার। এবং উনি এত ভক্ত, এত গ্রন্থ পাঠ করেছেন, এত বৈষ্ণব সেবা সাধু সেবা দিয়েছেন, মানুষ এইগুলো নিয়ে সমালোচনা করে, মানুষ এইগুলো নিয়ে সমালোচনা করে। এবং বড় লোক মানুষ, আশেপাশে 2-4 গ্রামের লোকে ওনাদের ছিল, ভালো ব্যবসা। তাই আমি মনে করলাম আজকের পাঠে আমি ওনাকে নিয়েই আমার পাঠ হবে, আলোচনাটা হবে। তো ওনাকে নিয়ে আমি যখন আলোচনাটা করলাম, ওনার ছেলেরা, বৌমারা এবং আশপাশের লোকজন সবাই মোটামুটি কান্দে মোহিত হয়ে যাচ্ছে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে আমি পাঠের ভিতরে এমন কিছু কথা আমার হৃদয়ের মাঝের থেকেই আমি বলছি যে ওনার কেন এই ঘটনাগুলো ঘটছে। ওনার এই ঘটনা ঘটার কথা না, আপনার ওই কথার সাথে আমার এই কথাটা বলতে হচ্ছে, এইগুলো আমারও হতে পারে। কারণ কুসর দেখেছেন, আগ মেশিনের ভিতর দিয়ে এরকমের চিপিয়ে বের করে দেখেছেন, রস বের করে দেখেছেন। আমাদের 80 লক্ষ বার বিভিন্ন জনক, পাখি পক্ষী কীট পতঙ্গ গাছপালা বিভিন্ন জনক, 4 লক্ষ বার মানবজন। এই 4 লক্ষ বারের ভিতর যদি আমরা ভগবানের কাছে না পৌঁছাতে পারি, তাহলে কিন্তু আমাদের ডিভিয়েশন হবে আবার প্রথমেরতেই শুরু, আবার সেই প্রথমেরতেই শুরু। হ্যাঁ, খাদ্য থেকে আবার শুরু। এরকম প্রথমের থেকে যদি আমাদের শুরু হয়, তাহলে আবার 80 লক্ষ বার আমাদের এইভাবে ভ্রমণ করতে হবে, আসা আর যাওয়া সার হবে। এখন আমার একটা সিদ্ধান্ত, একটা ধারণা, যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমি কাউকেই ফেলে যাব না, সবাইকেই নিয়ে যাব, কিন্তু এটাও আমি দেখব কার কোথায় কতটুক পাপ আছে, এটা কিন্তু আমি বেছে নেব। হ্যাঁ, নেব আমি সবাইকে, কাউকেই পার করব, ছাড়ে দেবো না, পার সবাইকেই করব। এর কারণটা কি? যেমন অর্জুনরা, আমি অল্প একটু অন্যদিকে যাচ্ছি, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হল, কুরুক্ষেত্রের যুদ্ধ হওয়ার পর ওনারা বাড়ি চলে আসলেন। বাড়ি আসার পর যুধিষ্ঠির মনে কোনো শান্তি নাই, অশান্তির বিরাজ করছে, সব সময় অশান্তি। কারণ যুধিষ্ঠির কখনো চায়নি যে আমরা যুদ্ধ করব। কারণ কাদের সাথে যুদ্ধ করব? সবই তো আমাদের। হ্যাঁ, সবই আমাদের, আমরা কাদের সঙ্গে যুদ্ধ করব? কিন্তু যুদ্ধ করতে হলো। কেন করতে হলো? ভগবান শ্রীকৃষ্ণ বলল যে যুদ্ধ তোমাদের করতে হবে।
তোমরা ক্ষত্রিয়, তোমাদের কর্মই যুদ্ধ করা। আমি ওইদিকে মানে আগে অল্প একটু বলে চলে আসছি, তোমাদের কর্ম যুদ্ধ করা, তোমরা ক্ষত্রিয়, যুদ্ধ তোমাদের করতে হবে। আর যারা মারা যাবে এই যুদ্ধে তাদের আমি মেরে রেখেছি। তোমাদের কাজ শুধু অস্ত্র ধরে রাখা। তোমাদের কাজ তোমরা করো, আমার কাজ আমি করব। আমার কাজ আমি। যাই হোক, এখন যুদ্ধ করার পর কোনো কিছুতেই শান্তি হচ্ছে না। যুধিষ্ঠির বলল, সখা দেখুন, যারা আজীবনকাল ভগবান শ্রীকৃষ্ণর সাথে থাকেও ভগবানকে চিনতে পারি না, আর আমরা ভগবানকে চিনব কীভাবে? আমরা কিভাবে চিনতে পারি? আজীবনকাল ভগবান শ্রীকৃষ্ণকে সখা মনে করেছে, সে কে জানে না। এখন বলছে ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, সখা আমরা কি করব? তা অর্জুনকে বলল যে তোমার তো বেশি পাণ্ডিত্য, গঙ্গা স্নান করে এসো। গঙ্গা স্নান করলে তোমার সর্বশরীরের দাহ জ্বালা চলে যাবে। তা বললো ঠিক আছে চলো। অর্জুনের রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ রথ নিয়ে চলে গেছে। কোথায় চলে গেছে? একটা নদীর কাছে। নদীর কাছে গঙ্গা স্নান করবে, ওই কাছেই আবার একটা শ্মশান আছে। উনি এমন জায়গা নিয়ে রথটা থামিয়েছে যে পাশে শ্মশান আর এ পাশে নদীর ঘাট। এখন ওইখানে যে থামিয়েছে, থামানোর পরে বলছে যাও নদীর থেকে স্নান করে আসো, আমি একটু ঘুরে আসি এই পাশে। ভগবান শ্রীকৃষ্ণ ওই পাশে ঘুরতে গেছে। এখন নদীর উপর একটা মরা একজনরা আনিছে, মরা আনিছে। এখন বাড়ির থেকে যে মরাটা তো দাহ করতে হবে, পোড়াতে হবে, তার সৎকর্মটা করতে হবে। বাড়ির থেকে আগুন আনতে উঠানি আইসে দুইজন, একটা মরা নিয়ে। একটা মরা রাখতে আইসে দুইজন, তারা সৎকর্ম করে যাবে। এই দাহকর্ম করে যখন চলে যাবে, একজন বাড়ি যাচ্ছে এখন ওই আগুন আনতে। এখন মরা দেখলিয়া খেতে শ্মশান, অনেকেরই মনে মনে ভয় হয়। এখন একজনের রাখিয়ে যাবে, আর একজন একা যেতে পারবে না, থাকতে পারবে না। বলছে কি যে শোনো, আমি একা থাকতে পারবো না এই মরা নিয়ে শ্মশানে, কারণ আমার ভয় বেশি। বলছে তুমি থাকো, বলছে আমিও পারবো না। বলছে তাহলে চলো দুইজনই যাই। দুইজনে যে আগুন না, সে কারণ আগুন নালি তো আর এই মৃতদেহ সৎকর্ম করা যাচ্ছে না, কারণ তার মুখ অগ্নিটা তো করতে হবে। তখন আগুন আনতে দুইজনে চলে গেছে। এমন সময় দুটো শ্রীগাল, একটা শিয়ালি আর একটা শিয়াল, মানে স্বামী স্ত্রী দুইজন। এখন দুইজন আইছে ওই মরা খাবে, কারণ ওদের স্বভাবই তো মরা খাওয়া। এখন আসে শিয়ালই বলছে, শোনো শিয়াল, মরা খাওয়া ঠিক আছে, কিন্তু দেখে শুনে খাও। পাপ খাবার কিন্তু খাওয়া যাবে না। দেহে পূর্ণতা যদি থাকে তাহলে খাবো, না থাকলে খাবো না। দেখেছেন বনের শ্রীগাল, তারা খাবার খায়, পূর্ণতা যদি দেহে থাকে তাহলে খাবো, না থাকলে খাবো না। যাদের মরি খাওয়া অভ্যাস, তারা ভাবতেছে এই ভাবনা। আর আমরা একাদশীর আগের দিন বা পরের দিন, একাদশীর দিন একটু নিরামিষ খাবো, আমরা খাতে পারি না। আমরা মানুষ, কিসের মানুষ? আমাদের তো কোনো হুঁশই নাই। যাদের হুঁশ নাই সে কিন্তু মানুষ নয়। যদি থাকে হুঁশ, সেই হচ্ছে মানুষ। আমাদের কিসের হুঁশ? হুঁশ নাই। আমি বললাম না যে মাছ ওই দিন বড়টা কেনে, কারণ ওই দিন একটু দাম কমবে। একাদশীর দিন বিক্রিটা কম হয় তো, দামটাও কম। দাম কম হয় না, এই জন্যই। কিন্তু বনের পশু শ্রীগাল সে বলছে মরি খাবো ঠিক আছে, কিন্তু পূর্ণতা থাকলে খাবো, পাপ থাকলে খাবো না, পাপ খাবার খাবো না। এখন পাও শুয়ে দেখে যে কোনো পূর্ণতা নাই, কারণ কোনো সাধু সঙ্গে যায় নাই। কান শুয়ে দেখে কান দিয়ে কোনো দিন কৃষ্ণ কথা শুনি নাই। নাক শুয়ে দেখে যে নাক দিয়ে কোনো দিন ঘ্রাণ গ্রহণ, এই প্রসাদের ঘ্রাণ নেইনি। জিভে শুয়ে দেখে যে জিভে দিয়ে কোনো দিন প্রসাদ গ্রহণ করেনি। চোখ দিয়ে কোনো ভালো জিনিস দেখিনি, হাত দিয়ে কোনো ভালো খাবার খায়নি। এইভাবে পরস্পর কোনো অঙ্গ প্রত্যঙ্গ তাদের খাওয়ার মতো নাই, সবই পাপে পরিপূর্ণ। শিয়াল বলছে আরে পাপ থাকে তাই খাইয়ে তো উদারটা তো ভজন করে ভরে নেই, অত কিছু আমার দেখার সময় নেই। আমার উদার ভরতে করতে হবে, পাপ থাকে থাক।
শিয়ালে বলছে না, যদি তুমি ওই উদার ভরার জন্য এই অখাদ্য খাও আমি তোমার সাথে থাকবো না। এই দেখেন, আমি কিন্তু একটু আগে একটা কথা বলেছি যে স্বধর্মিনী, কারণ এটি একমাত্র মায়েরাই পারে। কারণ এই যে বাবা যে আজকে মাছ কিনবে না, তুমি মাছ কিনতে পারো, মাছ আমি আজকে রান্না দিতে পারো, তুমি যত চেষ্টাই করবে আমি মাছ রান্না দিতে পারো, তাহলে রান্না আনা বন্ধ হয়ে যাবে। বলছে যে তুমি উদার ভরবে, কিন্তু তুমি পাপ খাদ্যতে উদার বললে আমি তোমার সঙ্গে থাকবো না। আর একটা কথা আছে, শোনো, ওই যে দেখিছ গঙ্গা স্নানে আসছে, ওই অর্জুনের মতো তুমি হয় না, কারণ পাপিষ্ঠ হয়ে যাবে। ওই অর্জুন হচ্ছে পাপিষ্ঠ, তাই গঙ্গা স্নান করতে হয়েছে। আর তুমি যদি এই পাপ খাবার খাও, গঙ্গা স্নান করলেও তোমার পাপ যাবে না, তাই পাপিষ্ঠ খাবার খাবো না। অর্জুন শুনতে পাইছে যে কি বনের শ্রীগালয় আমাকে বলে পাপিষ্ঠ অর্জুন, যার ধনুকের বানে টান দিলে সর্ব পৃথিবী থরথর করে কাঁপে, তাকে কয় কি অর্জুন পাপিষ্ঠ। ও চলে আসছে, বলছে এই শিয়ালি আমাকে এই কথা কেন বলি, আমি কি পাপ করেছি? বলছে তুমি কি পাপ করেছো তুমি জানো? তুমি জানো না, তুমি পাপ করেছো এইটা যে যার রথের সারথি হয় অনাদি আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ সর্বকারণের কারণ, আর তার আসতে হয় গঙ্গা স্নান করতে, যার দক্ষিণ চরণের থেকে গঙ্গার জন্ম, আর তুমি সেই গঙ্গা স্নান করতে আইছো যে তোমার পাপ ক্ষয় করার জন্য। আরে তুমি তো ভগবান শ্রীকৃষ্ণকেই চেনো না, তোমার গঙ্গা স্নান করলে কি হবে? যার চরণের থেকে গঙ্গার জন্ম হয়, তুমি আইছো গঙ্গা স্নান করতে। তাই আমি আমার শ্রীগালকে বলছি যে অর্জুনের মতো তুমি হয় না। প্রেম সে বলো রাধে রাধে, শ্রী শ্রী প্রেম একবার হরি হরি বলো। যে ভগবান শ্রীকৃষ্ণের দক্ষিণ চরণের থেকে গঙ্গার জন্ম, সেইখানে আসছেন ভগবান শ্রীকৃষ্ণ রথ নিয়ে গঙ্গা স্নান করাতে অর্জুনকে। কত বড় বেবোধ হলি এই কাজ হয়, বুঝতে পারছেন? আমরা কিন্তু সেই বেবোধ। অর্জুন আর কতটুক বেবোধ, আমরা তার চাইতে বেশি বেবোধ। কারণ অর্জুন মানে কি, যিনি অর্জনকারী তাকেই বলা হয় অর্জুন। অর্জুন অর্জন করে গেছে শুধুমাত্র আমাদের জন্য। কারণ অর্জুন যদি আজকে এই কাজ না করতো, আমরা কিন্তু এই কথা শুনতে পারতাম না। এই অর্জনকারী হচ্ছে অর্জুন, আমাদের দেখাই গেছে তোমরা যেন এই রকমের পুরাণ। আমরা হচ্ছে অর্জুন আর কতটুকু বেবোধ, তার চাইতে বেবোধ আমরা। কারণ আমরা জ্ঞানী বেবোধ, আমরা সব জানি, সব শুনি, সব বুঝেও আমরা অন্যায় কর্মটাই করি, কারণ ওই কর্মটাই আমাদের কাছে বেশি ভালো। যাই হোক, তখন আমি যখন বলেছি যে আমার এই ঠাকুমা, ইনার একটা মাত্র কারণই, উনি এই জন্মেই, আমার ধারণা, আমি তো আর মনে ঋষি না, এটা আমার ধারণার পর নির্ভর, উনি এই জন্মেই মোক্ষ লাভ করবে। এই জন্মেই উনি মোক্ষ লাভ করবে। কারণ ওনার ওই আখের মতো যতটুক যেখানে পাপ ছিল, এই 2 বছরের ভিতর ওনাকে সেই পাপ থেকে একেবারে নিংড়িয়ে রস বের করে তারপরে ওনাকে নিয়ে চলে যাবে। কিছুদিন পর উনি মারা গেল। মারা যাওয়ার পর সামাজিক, ওনারা তাঁতি সম্প্রদায়, সামাজিক মতে ওনাদের কর্ম হলো 45 দিনের দিন অধিবাস করে 46 দিনের দিন ওনাদের বাড়িতে ভোগরাগ অনুষ্ঠান। আপনার যে ধারণাটা, আমিও ওই ধারণাটাই করি। নিতাই গৌর হরিবল, রাধে রাধে। ভালো লাগবে কথাটা শুনে, যে ধারণাটা যে আছে ভিতরে। হ্যাঁ, ধারণাটা করি যে কেন এত নাম, এত কীর্তন, এত ভজন, এত গীতা গ্রন্থ পাঠ করে, এত কিছু করার পরে কেন লাস্টে এত ভোগ? কারণ ওই যে যদি এই পাপ যেটুকু করেছে সেই পাপটা ওনার ওইখানেই হয়। আর যদি আরেকবার আসতে হয় তাহলে ওই পর্যন্তই থাকবে, থাকার পরে আবার এসে আবার পূর্ণতা লাভ করবে, তারপরে যতটুকু থাকবে লাস্টে যাইয়ে
যে এইবার ও চলে আসবে, ওকে নিয়ে চলে আসবো, তখন লাস্টে জোর আর করে। যারা কুকর্ম করে, যারা খারাপ, তারা কিন্তু ভোগে না, হয়তো তারা সেইখানে যেয়ে তারা ভোগ করতে ওদের ভোগ তো পারে। আলাদা ভোগ, ওদের জন্যই তো রয়েছে। ওইটা আমিও ধারণা আচ্ছা আমি কি ওইটাই করি। হ্যাঁ 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 আচ্ছা, শুধু কৃষ্ণ ভক্তগণ এবং গৌর ভক্তগণ এবং ভাগবতগণ সবার চরণে আমার আত্মনিবেদন। আজ এই ভাগবত পাঠের মাঝে, আজ একাদশীর দিনে পাণ্ডবা নির্জলা একাদশী, এই একাদশী উপলক্ষে যে কথা কীর্তন বলা হলো, এর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সন্তান জ্ঞানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে একটু আশীর্বাদ করবেন, যেন আপনাদের মতো ভক্তের সঙ্গে ভক্ত সঙ্গ করতে করতে আমার এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে গিয়ে সেই বৈকুণ্ঠ অনাদি আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণর চরণে স্থান পাই। এই বলে আমি ভাগবত বিশ্রাম দিচ্ছি। শ্রী শ্রী প্রেম দাদা নিতাই গৌর সীতানাথের প্রতি একবার হরি।